আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। তো আজকের এই ক্লাসে আমরা কথা বলবো নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের ৩.১ এর পর্ব ৫ নিয়ে। তো আজকে আমাদের পর্বে ৫ এ আলোচনার বিষয় হচ্ছে যে অনুশীলনী ৩.১ এর ৩ নম্বর ম্যাথটি এবং ৪ নম্বর ম্যাথটি আমরা সমাধান করব, যেটা তোমরা অলরেডি থাম্বনেইলে দেখেছো। সো কথা না বলে আমরা ক্লাসটি শুরু করছি। তো প্রথমে ৩ নম্বর ম্যাথটিতে দেওয়া আছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। সো আমরা এই ম্যাথটি এখন সমাধান করব। তো এখানে সমাধান লেখার পরে এরপর আমরা লিখব দেওয়া আছে যে a - b = 4 এবং ab = 60। তো আমাদের a + b এর মান চেয়েছে। তো আমরা এটা করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে যে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। যে তোমরা জানো যে মান নির্ণয় অনুসিদ্ধান্ত ব্যবহার হয়, যেটা তোমাদের অনুশীলনীতে দেওয়া আছে অনুসিদ্ধান্তগুলো, যে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। অর্থাৎ সূত্রের বিকল্প রূপ হচ্ছে অনুসিদ্ধান্ত। তো এটা তোমাদের মনে রাখতে হবে যে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। তো যদি সূত্রগুলো বুঝে না থাকো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমরা এগুলো নিয়েও তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হব সামনে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা এটা করলাম, সূত্র অনুসারে আমরা লিখলাম যে a + b হোল স্কয়ার সমান এটা। এরপরে আমরা যেটা করব যে a + b হোল স্কয়ার সমান এই যে a - b এটার মান হচ্ছে 4, এর উপরে স্কয়ার আছে, স্কয়ারটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে এই প্লাস আছে, এই প্লাস দিয়েছি এখানে, এই 4 এর 4 আর ab এর মান কত 60, সেই 60কে আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো এরপরে a + b হোল স্কয়ার সমান 4 এর উপরে স্কয়ার মানে 16, 4 এর উপরে স্কয়ার 4 4 16 প্লাস 4 6 24, এই 0 0, তার মানে 4 দ্বারা যদি 60কে গুণ করা হয় সেক্ষেত্রে আসে 240। আর এখানে যে a + b হোল স্কয়ার এটা ঠিকই থাকবে। এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে a + b হোল স্কয়ার আমরা যদি পক্ষান্তর করি সেক্ষেত্রে আমাদের যে মানটা চলে আসবে সেটা হচ্ছে এই যে স্কয়ারটা পক্ষান্তর করলে রুট হবে এবং তার সামনে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। তাহলে 16 আর 240 যদি যোগ করি সেক্ষেত্রে আসে 256। a + b এর মান রুট আবার যদি 256 করি সেক্ষেত্রে আসবে হচ্ছে 16। তুমি যদি ক্যালকুলেটরে রুট চাপার পরে 256 প্রেস করো সেক্ষেত্রে আসবে তোমাদের সামনে 16 এবং রুটের সামনে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, যেহেতু আমরা জানি না এই মানটা ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে, এরকম কোনো কথা এখানে বলেনি। সেক্ষেত্রে আমরা এখানে প্লাস মাইনাস রুট আবার 16 দেবো। তো আশা করছি এই ম্যাথটি তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। চলে যাচ্ছে আমরা পরবর্তী ম্যাথে। তো পরবর্তী ম্যাথটিতে বলা আছে যে a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত। তো আমরা সমাধান করব। সমাধানে দেওয়া আছে যে a + b = 9m এবং ab = 18m²। তো আমরা জানি এর আগের ম্যাথটিতে আমরা a + b হোল স্কয়ার করেছি। এবার এর মানটা হচ্ছে a - b এর মান যেহেতু চেয়েছে, তো আমরা এটার একটা অনুসিদ্ধান্ত আছে a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। শুধু এতটুকু মনে রাখতে হবে, যখন এখানে প্লাস হবে তখন এখানে হবে মাইনাস, এখানে হবে এই 4ab এর সামনে হবে প্লাস। কিন্তু এবার এখানে মাইনাস যেহেতু, তাহলে এখানে এখানে হবে প্লাস আর এখানে হবে কি মাইনাস। তো আমাদের জাস্ট এতটুকু মনে রাখলেই যথেষ্ট। তো আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। আর সূত্র যেহেতু তোমাদের পড়তেই হবে, তো এই জন্য তোমরা সূত্রগুলো একটু ভালো করে পড়ে নাও। তো এটা মুখস্থ করার দরকার নেই, আসলে টেকনিক করে সূত্রগুলো মনে রাখা যায় আর কি। তো সূত্র আসলে মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না। জাস্ট একটু মাথা খাটিয়ে তুমি যদি বুঝতে পারো, একবার ধরতে পারো, সেক্ষেত্রে সূত্র খুব খুব ইজিলি পড়তে পারবা। তাহলে a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এখন আমরা যেটা করব যে এখানে যা আছে তাই থাকবে। a + b এর মান কত 9m, এখানে 9 আমরা বসিয়ে দিয়েছি, এই যে স্কয়ারের স্কয়ার। এখানে এখানে খেয়াল করো যে এখানে কিন্তু প্লাস হবে না, এখানে হবে কি মাইনাস, এখানে হবে এখানে ভুলবশত প্লাস দেওয়া হয়েছে, এখানে হবে মাইনাস। এরপরে 4 আর ab এর মান হচ্ছে 18। তো আমরা জাস্ট এখানে 18 বসিয়ে দিয়েছি। এরপরে 9 এর উপরে স্কয়ার 9 9 81 আর m এর উপরে স্কয়ার m²। আর 4 দ্বারা 18কে যদি গুণ করি সেক্ষেত্রে আমরা 72 আর m²। তার মানে 81 m² মাইনাস হচ্ছে 72 m²। আর এখানে যে অংশটা আছে a - b হোল স্কয়ার, এখানে যা আছে তাই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। তো এরপরে a - b হোল স্কয়ার ইকুয়াল 81 m² থেকে যদি 72 m² বাদ দাও সেক্ষেত্রে 9m²। বিষয়টা এমন যে 81 থেকে 81 m²কে গরু ধরো আর 72 m²কে 72 গরু ধরো, মানে 71 গরু থেকে যদি 72 গরু বাদ দাও সেক্ষেত্রে 9 গরু থাকে।
অর্থাৎ 9টি গরু থাকে। সেক্ষেত্রে এখানে 9টি গরুর পরিবর্তে আমরা লিখেছি কি এম স্কোয়ার, অর্থাৎ 9m স্কোয়ার। তাহলে স্কোয়ারটা পরবর্তীতে আমরা কী করব, পক্ষান্তর করব। তো দেখো এখানে তাই করেছি যে স্কোয়ারটি এখানে যে আছে এইটাকে পক্ষান্তর করেছি। যেহেতু পক্ষান্তর করব, পক্ষান্তর করলে স্কোয়ার, পক্ষান্তর করলে রুট হয়। তো এবং রুটের সামনে অবশ্যই আমরা কী দেবো, প্লাস মাইনাস দেবো। যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলেছে, আমরা জানি না এটা কী হবে, ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে, সুতরাং এর সামনে অবশ্যই রুট যখন হবে তখন সামনে মান নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই প্লাস মাইনাস দেবো। এবং 9m স্কোয়ার, তো আমাদের এটা হয়ে গেল। এখন আমরা একটা জিনিস খেয়াল করো তোমরা, যে রুটের বর্গমূল যদি করি আমরা সেক্ষেত্রে 3 পাবো। আর রুটের মধ্যে এম স্কোয়ার যদি থাকে, এম স্কোয়ার যদি আমরা করি তাহলে স্কোয়ার আর রুট কেটে যায়, শুধু থাকে এম। তার মানে 3 আর অর্থাৎ 3m হবে এখানে, 3 আর m গুণ অবস্থা আছে যেহেতু, তাহলে 3m হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। দেখি আমাদের কি অবস্থা, যে a মাইনাস বি ইকুয়াল, এই যে এখানে খেয়াল করো যে প্লাস মাইনাস যেটা আছে সেটা প্লাস মাইনাসে আছে, আর 9-এর মধ্যেও রুট আছে, তার মানে 3, আর এম স্কোয়ারের মধ্যে যেহেতু রুট আছে, স্কোয়ার রুট কাটা গেলে আবার কি থাকে, 3 থাকে। অর্থাৎ এই রুটটা বা বর্গমূলটা 9-এর মধ্যেও আছে, আবার এম স্কোয়ারের মধ্যেও আছে। তাই এটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করা যায় যে 3 এবং 4 নম্বর ম্যাথটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।